ডারউইনের সঙ্গে কি দারুণ এক ইতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের? ঘটনাক্রম দেখলে এমনটিই মনে হতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এই ডারউইনে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ জাতীয় দল। এবার একই শহরে টানা 3 ম্যাচ জিতেছে বাংলাদেশ এইচপি একাদশ। টপ অ্যান্ড টি-20 সিরিজে শুরুতেই নেপালকে 9 উইকেটে হারায় এইচপি একাদশ। এরপর হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে জয় আসে 3 উইকেটে। আর আজ ভিক্টোরিয়া সিএ দলকে 5 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে বাংলাদেশ। ম্যাচে আগে ব্যাট করে 19 ওভার 1 বল 131 রানে অল আউট হয় ভিক্টোরিয়া সিএ। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছে অফ স্পিনার রুবেল। 15 রান দিয়ে নিয়েছেন 4 উইকেট। আর বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান নিয়েছেন 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। মাত্র 37 রানেই 4 উইকেটে হারিয়ে চাপে পড়ে এইচপি একাদশ। তবে সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক ইরফান শুক্কুর রান করেন 43 রান। পাশাপাশি শামীমের ব্যাট থেকে আসে অপরাজিত 51 রান। শেষ পর্যন্ত 17 ওভার 2 বলে 5 উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি একাদশ। টানা 3 ম্যাচে জয় নিয়ে 9 দলের পয়েন্ট টেবিলে শীর্ষে এখন বাংলাদেশ এইচপি একাদশ। জাতীয় দলের পর এবার এইচপি একাদশের দারুণ সাফল্য ডারউইনকে যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য বানিয়ে দিয়েছে সৌভাগ্যের শহর। এই ধারাবাহিকতা ধরে রেখে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ।